হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনার বাকি ভিডিওগুলো ভালো লাগবে। আর আমার ভিডিওতে যদি আমার ভিডিও আরও ভালো করার প্রয়োজন হয় বা এখানে ভালো হয়নি, এই জিনিসটা আরও সুন্দর করলে ভালো হতো, প্লিজ আমাকে কমেন্টস করে বলবেন। তাহলে দেখা যাবে কি আমার ভিডিওর কোয়ালিটিগুলো আর একটু বৃদ্ধি পাবে। কারণ ভালো ভালো কমেন্টস করলে যেমন হয় ভালো লাগে, তেমন একটু যদি অগোছালো মানে যেটা ভালো হয়নি ওইগুলো যদি কমেন্টস করা যায় তাহলে নিজেকে শুধরে নেওয়া যায় আর কি। যাই হোক, অনেক বকবক করে নিয়েছি। বকবক করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে হলো কি সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গোছানোর আরেকটা কারণ হলো আমার ছেলে এখন ওই রুমে ঘুমাচ্ছে, ওকে ওই রুম থেকে ট্রান্সফার করে এই রুমে নিয়ে আসবো। যার জন্য ভাবলাম যে না, বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ওকে এই রুমে নিয়ে আসি। কারণ ও কখন যে ঘুম থেকে উঠবে এটা ঠিক ঠিকানা নেই। তাই বিছানাটা গোছানো থাকলে জিনিসটা দেখতেও ভালো লাগে। তাই বিছানাটা গুছিয়ে এখন ওকে আমি ওই ঘর থেকে এ ঘরে নিয়ে আসবো আর কি। এই যে দেখুন, বিছানা গোছানোটা হয়ে গেছে। তারপরে আর কি, আর আমার মার আজকে সাহস দেখুন। আমার মার সাহস দেখে আমি তো খুবই অবাক হয়ে গেছি। এটা সাহস না, দুঃসাহস মানে সেটা বলা চলে আর কি। আমার ছেলে থাকাকালীন সে মা এখানে কতগুলো ব্লাউজ আর পেটিকোটের কাপড় বের করে নিয়েছে কাটবে বলে। মার অনেকগুলো ব্লাউজ আর পেটিকোটের কাপড় জমে গেছে। আজ কাটছি, কাল কাটছি করে একদমই কাটা হচ্ছিল না। মা আসলে প্রতিদিনই বলে যে না, এগুলো কাটতে হবে, কিন্তু এই যে আমার ছেলের কারণে একদমই কাটতেই পারে না। কারণ কাটতে গেলেই ও দেখা যায় কেচি নিয়ে বসে যায় বা ফিতা টানাটানি করে, এগুলো করে বলে একদম কাটাই হয় না। ও কাটবে বলে অনেক ঝামেলা করে, যার ফলে ওইভাবে কাটাই হয় না। তাই বললাম যে আমার মার সাহসটা অনেক বেড়ে গেছে যে আমার ছেলে থাকাকালীনই মা ব্লাউজ আর ছায়ার কাপড় বের করে নিয়েছে এগুলো কাটার জন্যে। আর এই যে দেখুন, কতগুলো ছায়া, 3টা পেটিকোটের কাপড়, তারপরে এখানে 4টা ব্লাউজের কাপড় কালারে মেলানো আছে। আর এখন মা সব কিছু নিয়ে বসে গেল, যেমন ফিতা, তারপরে রং পেন্সিল আর কেচি আছে এখানে এক এক করে কেটে নেবে। আর এটার মূল কারণ হলো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। মা বলল যে এদিকে ও যতক্ষণে ঘুমাতে থাকে যতটুকু কাটা যায় তাড়াতাড়ি কেটে নিই, তারপরে যখন কেটে নিলে হয় কি কোনো এক সময় যখন ও ঘুমিয়ে থাকে আস্তে আস্তে সেলাই করে নেওয়া যাবে। আর কাটা না হলে দেখা যায় যে অলসতার কারণে কাটাও হয় না, সেলাই করাও হয় না, একদম ঝামেলা হয়ে যায়। মা বলছিল এই কাপড়গুলো যে কতদিন হয়ে গেছে, না হলেও 7-8 মাস হয়ে গেছে এগুলো রয়ে গেছে, আজ কাটি করে কাটাই হচ্ছে না। মার এগুলো এরকমই হয়। এই যে কিনে দেওয়া হয়, মা একদম কাটেই না, সেলাইও করে না, এভাবেই ফেলে দেয়। আমরা মাকে জোর করি যে কাটো না কেন, রেখে দিয়েছো কেন, কাপড়গুলো ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তারপরে মা দেখা যায় যে আস্তে আস্তে কেটে নেয়। তাই ভাবলো যে ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তাই যদি এগুলো কেটে রেখে দেওয়া যায় তাহলে সুবিধা হবে। ও যখন পরবর্তীতে আবার ঘুমাবে তখন সেলাই করা যাবে। আর কাটলে হয় কি যে মানে মাথায় থাকে যে এটা কাটা আছে, সেলাই করে নিতেই হবে, যার ফলে তাড়াতাড়িও জিনিসটা হয়ে যায়। আর কাটা না থাকলে দেখা যায় যে পরে থাক, কেটে নেব, এই করে করেই দিনগুলো পার হয়ে যায় আর কি। আর আমাদের বাসার তো সব জামা কাপড়ই বলা চলে যে আমরা নিজেরাই সেলাই করি। যেমন আমাদের জামা, তারপরে যে পেটিকোট, ব্লাউজ, বাকি যেগুলো আছে আমরা সব নিজেরাই সেলাই করি। ভালো হোক মন্দ হোক নিজেরাই নিজেদেরটা পরি, নিজেদের কাজগুলো নিজেরাই করে থাকি আর কি। আর এই জিনিসটা হয়েছে আমাদের মার কাছ থেকে আমরা শিখেছি। আমাদের এগুলো মার কাছেই হাতে করি। মা আমি যখন ছোট ছিলাম, তখন 6 মাসের ছিলাম, মার কাছে শুনেছি আর কি, তখন মা সেলাই কাজ করেছে। আর আমি ছোটোবেলা থেকেই দেখছি যে মা এভাবে সেলাই কাজ করছে, যার ফলে মার কাছ থেকেও আমার শেখা, আমার মেজো বোনের শেখা, আমার ছোটো বোনের শেখা, 3জনই মার কাছ থেকেই শিখে নিয়েছে। ওইভাবে আর স্পেশালভাবে হাতে খড়ি দেওয়া হয়নি, মার কাছে আমাদের হাতে খড়ি আর কি। এই যে দেখুন, একটা পেটিকোট কাটা হয়ে গেছে। আর সেলাইয়ের মধ্যে যতগুলো সেলাই আছে সবচেয়ে সহজ কাটা প্লাস সেলাই করা হলো পেটিকোট সেলাই করা। আর কাটা এর থেকে সহজ আর হয় না।
আর খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় এগুলো কাটা হয়ে যায়। মার একটা পেটিকোট কাটা হয়ে গেছে, এখন আস্তে আস্তে যেগুলো আছে বাকি সবগুলোই কেটে নেবে, আর খুবই দ্রুত কেটে নেবে, কারণ ছেলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে। যতগুলো কাটা যাবে ততগুলোই ভালো হবে আর কি। আর এর মধ্যে দেখা যায় কি আমার ছেলে ঘুম থেকে উঠে যায়, অনেকগুলো কেটে নিয়ে আয়, এর মধ্যে মা 2-3টা পেটিকোট কেটে 3টা পেটিকোট কেটে নেয়, ব্লাউজ কেটে নেয়। হ্যাঁ, কাটার পরেই আমার ছেলে একদম ঘুম থেকে উঠে যায়, উঠে একদম চলে আসে মার কাছে, এসে বলে যে যেই কথা সেই কাজ, সে বলে যে দিদা আমি কাটবো, এই কথা বলেই এই যে কেচিটা হাতে নিয়ে নেয় আর ফিতাটাও হাতে নিয়ে নেয়। মার কাটা শেষ শেষ মানে মার কাটা একদমই শেষ হয়ে যায়, যে মা বুঝতে পারে যে আর কাটা সম্ভব না। এই যে দেখুন এখনও পর্যন্ত ও ঘুমাচ্ছে, এর পরবর্তী অ্যাকশন হয় ও কিছুক্ষণ পরে উঠে যায় আর কি। যাই হোক, তারপরে কি ছেলে এদিকে ঘুম থেকে উঠে গেছে, মার পেটিকোট ব্লাউজ কাটা শেষ হয়ে গেছে। আর এই যে দই দেখছেন, এটা কালকে মা আমাকে গ্লাসে দিয়েছিল দুধটা খাওয়ার জন্য, কিন্তু আমি তো খাইনি, না খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আসলে দুধ খেতে আমার একদমই ভালো লাগে না, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এটা দই হয়ে গেছে। তখন মা তো বকাঝকা শুরু করলো যে তোকে দিলাম রাতের বেলা খাওয়ার জন্য, তুই একদমই খেলি না। তাই ভাবলাম যে না, এখন মাকে বললাম যে দই যেহেতু আছে তাহলে আমি দইটা খেয়ে নিই, আর এটার মধ্যে হালকা করে একটু চিনি অ্যাড করে দিলাম। যদিও টক দইটা খাওয়া খুব উপকার, কিন্তু আমি টক দইটা খেতে পারি না, যার ফলে অল্প করে একটু চিনি মিক্সড করে নিলাম। এখন এটাকে খেয়ে নেবো আর কি। তারপরে কি সকালের খাবার দাবার, আর সকালের খাবার দাবার খুবই সিম্পল, কারণ এখানে মা একটা ডিম ভেজে নিচ্ছে, সবার জন্য এই ডিম ভাজা হবে, আমার, তারপরে মার, তারপরে আমার ছেলের, বোনের, সবারই একটা একটা করে ডিম ভাজা করে নেওয়া হবে। আর সকালে খাবার দাবার এই যে ডিম ভাজা, আর কালকে যে রান্না করেছিল খিচুড়িটা, এটা বেশ অনেকখানি রয়ে গেছে, এটা দিয়ে আজকে আমাদের সকালে খাবার দাবারটা সেরে নেব, কারণ বাড়তি রান্না করলেই দেখা যাবে যে রয়ে যাবে। আর যে পরিমাণ আছে খিচুড়ি আমাদের সবারই পরিমাণ মতো হয়ে যাবে। কালকে মা অনেকগুলো খিচুড়ি রান্না করে নিয়েছিল, যার ফলে অনেকগুলো রয়ে গেছে। আর এইটাই আজকে সকালবেলা ডিম দিয়ে খেয়ে নেবে। আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সকালবেলা ডিম ভাজা খিচুড়ি একটা বেস্ট খাবার হতে পারে, একটা মানে খুবই সুস্বাদু একটা খাবার। আমার কাছে তো বেশ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটা হলো সন্ধ্যার নাস্তা, আজ অনেক 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 দিন পরে সেই শীতের বেলায় খেয়েছিলাম, আর তারপরে আর চিতল পিঠা ওইভাবে খাওয়া হয়নি। এক মামাকে দেখলাম যে চিতল পিঠা বানিয়ে বিক্রি করছে, এটা দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, আমি তাড়াতাড়ি করে সবগুলো মানে 7টা পিঠা কিনে এনেছি। আনার সাথে সাথে আমার ছোটো বোন একদম খাওয়া শুরু করে দিয়েছে, বললো যে অনেক দিন পরে পেলাম চিতল পিঠা। আর এখান থেকে আমার ছেলেও নিয়ে গেছে একটা পিঠা খাওয়ার জন্য, ও চিতল পিঠাটা খুব পছন্দ করে। আর এই যে দেখুন এখানে 3 রকম না, মামা এখানে 5 রকমের ভর্তা দিয়েছে, সব কিছু একসাথে মিক্সড হয়ে যাওয়ার কারণে ওইভাবে বোঝা যাচ্ছে না, আর ভর্তাগুলোও কিন্তু দারুণ ছিল। আর আমার ছেলের দুষ্টুমি দেখেন, ও বলছিল ও এখান থেকে ভর্তা নিয়ে খাবে, আর ভর্তাগুলো অনেক ঝাল ছিল, অনেক সুস্বাদু ছিল। আসলে চিতল পিঠার সাথে একটু ঝাল ভর্তা না হলে কিন্তু ভালোই লাগে না। পরে সবাই মিলে খুবই মানে তৃপ্তি সহকারে আমরা এই পিঠাগুলো খেলাম, ছেলেকে দিলাম যে তুমি খাবে নাকি খাও, না ছেলে খাবে না, ওর খাওয়া শেষ, ওর যেটা সে নিজে খাওয়ার চেষ্টা করছে, আবার আমাকে খাওয়িয়ে দিচ্ছে আর কি। যাই হোক, আজ এ পর্যন্তই, আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, টাটা।